ওয়াইলাকা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ কেন আমি যদি ওই লোকটারে ফ্রেন্ড না বানাইতাম, আল্লাহ যাত্রা করে মিন্টারে বন্ধু বানাই, আমি এত সুন্দর আলোচনা মিস করছি। আমি যদি মিন্টারে বন্ধু না বানাইতাম, আমার ভালো বন্ধু জহির বন্ধু যারা আছে, ইউসুফ বন্ধু আছে, এরকম লাগে আমি মাহফিলে আসতে পারতাম। আল্লাহ কিল্লা আমি মিন্টারে বন্ধু বানাইলাম, জো বাইডেনে করবো আমি কিল্লা নেতানিয়াহুরে বন্ধু বানাইলাম, তারপরে ভ্লাদিমির পুতিন ভাই সাহেব কইব আমি কিল্লাই কিং জং কং করে বন্ধু বানাইলাম। আমি কেন ডক্টর মুর্শিদি বন্ধু বানাইলাম না? আমি কেন তারপরে ইয়াহিয়া সিনওয়ারকে বন্ধু বানাইলাম না? আমি কেন হাফেজ ইসমাইল হানিয়াকে বন্ধু বানাইলাম না? আমি কেন শরীফের বন্ধু বানাইলাম না? আমি কেন সাইদি সাহেবের বন্ধু বানাইলাম না? আমি কেন নেজামি সাহেবের বন্ধু বানাইলাম না? আমি ডাকাতি কোনো লোকে আড়নে তো আজ আমি জাহান্নামের দিকে যাইলাম গো। বন্ধুর গুরুত্ব আসেনি? এই যাত্রাপুরের রশিদ ভাই আমি সামনে চালাই যাতে আলেম পাস করি, ইন্টার পাস করি, এত ভালো আসিল নামাজ পড়তো, রেজাল্ট দিবার আগে আগে এতে মসজিদে আইয়ে আল্লাহ কাছে আল্লাহ এ প্লাস, আল্লাহ তুমি আমাকে এ প্লাস দাও, আল্লাহ দিয়ে দিয়েছে এ প্লাস। এতে সাহস পাইছে ঢাকা ইউনিভার্সিটি কি হয়েছে হিয়ানো সাগরকে সবুজা আকাশা ওই 66 ডিস্ট্রিক্টে হলো আনাছে তো সেগুলোর লোকে বন্ধুত্ব পারে রে জসিমার তো ভালোই দেখা যায়, কিন্তু আফসারি ভাই ওয়াজ শোনো আর ওয়াজ বন্ধ কর থাক, ধর একটু গাঁজা এক টান খা ওইটা কি দেন আর কয় একটু নাচছে একটু সকালে করে খাচ্ছা স্টার্ট করাইতে আছে আর এডেন কলেজের দিকে জায়গায় একটু বান্ধবী আছে না, একটু সালাম টালাম দিয়ে আসি, সালাম দিয়ে পরের দিন কয় একটু দৌড়িছে কেমন আছে তো বান্ধবী থ্যাংক ইউ। আস্তে আস্তে হাতে মাফিয়ার লগে বাঁধায় এই যাত্রাপুরের বালা হল আদা নষ্ট কমিটির মহাসচিব এতে কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কি হয়ে গেছে ভালো লাগছে কি হয়ে গেছে হাতে তাম পৃথিবীর অর্ধেক মানুষ নষ্ট হয়েছে বন্ধুর কারণে। কিসের কারণে? বন্ধুর কারণে। অনেক মেয়ে, আমরা মেয়েটা অনেক ভালো, মেয়েটা অনেক নেককার, তাহাজ্জুদ করতে আপনাদের লগে থাকতে আমরা তাদের ইউনিভার্সিটি দিছেন, কিন্তু বান্ধবীদের সংস্রব পাই হইনি বেডিরে মা বানায় হোটেলে চলে যায়, অথচ মেয়েটা ভালো ছিল, অনেক ভালো ছিল। ওই বান্ধবীদের লগে 2 নম্বর বান্ধবী ভাই ধ্বংস। এ তাম পৃথিবীর 900 কোটি মানুষ বন্ধুর কারণে ধ্বংস। আফসোস করবো আল্লাহ আমি কিল্লাই তাদের বন্ধু বানাইলাম, আল্লাহ যদি ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বন্ধু বানাইতাম, আগে মাধ্যমে ভালো ভালো কাজ করতাম, আমার দেখলে তো মানুষ থুতু মেলায় পড়া গেলে হুজুরের লগে আনে, আগরে বাসা বানাও দিতে চায় না, হুজুর আর বাসার থেকে তো 2 নম্বরই চলতো না, ঠিক কিনা? আগরে গায়ে বইয়ে তো চায় না, বা হুজুরের গায়ে বইলে গান চালাতাম হাইতাম না, ঠিক কিনা? আগরে দেখলে মা বলে মা হুজুর আইয়ের, কিন্তু মার্কেটে জায়গার সময় কোম্পানি গুনছে আমার আপা ফেলে তুলে চলে চলে। আর হুজুরেরা বিয়ে করতে গেলে হুজুরের কোনো বন্ধু নাই, মাইয়ারা বিয়ে করতে চায় না। মাইয়া আগে যাত্রা করে মাইয়াল্লাই হুজুরকে ঠিক করছে, গরু 3 যাবো করি খাবাইছে, এখন মাইয়ারে মাইয়া মা এনে সিনাতি বাড়ি দেখেছি কবুল কবুল আল্লাহ আমার পাগল বানাইছে, আমি কবুল করি, তুই কবুল কর জি তুই একটু ব্যর্থ হয়েছে কেমনে মা। আর আব্বা তো যে যারা আনছেন হাতের দাঁড়িয়ে আরো লম্বা, তুই বিয়ে বুঝে তুই কবুল কর হাইট কেন? এরকম সিটিং মাইয়া আমাদের আশেপাশে নাই রে। আফসোস করবে কেন তার বন্ধু বানাইলা। বন্ধুত্ব করবেন আল্লাহ আল্লাহদের সাথে, ভালো ভালো মানুষের সাথে। রাজি আছেন তো? আল্লাহ তুমি কবুল করো। সংক্ষেপ করে দিতেছি 5 নম্বর, বন্ধু যদি বানাইতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানাবেন। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহু
আল্লাহু আকবার। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সমার। যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মেলে না। যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মেলে না। হৃদয়ের আঙিনা আবাদ করে নিতে আর কার মন এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। ভালোবাসা কার সাথে? আর যতগুলো লাগে ভালোবাসা করবে, বন্ধুত্ব করবে, লাভ নাই। আপনারা কুইট করে দিব। আমরা তো মনে করেন মেয়েকে ভালোবাসেন, তার থেকে বহুত কিছু হইবে। হে উল্টা আপনাদের লোক বই পেলাই, আপনারা সাইজ করে দিবে, রেডি আছে। প্রত্যেকে দুনিয়াতে লাভ করতে পারে, আসলে লাভ কেউ করে না। কুমির গিয়া সারা রাত সাগরে ছিল, শিকার করছি, কিচ্ছু পাইনি। সারা রাত উপভোগ। পুলে আসি, চিন্তা করছে একটু রোদ উঠছে, পুলে বসি, চোখে খাইয়া আমার বাড়ি গুগল ওরা ডিসপ্লেতে যাইলে দেখে কুমির এনে চোখ বন্ধ করলেও বোঝা যায় ঘুম যায়। এমন রয়েছে আল্লাহ, যদি ধৈর্যের কোনো কিছু পাই, সাগর তুলিয়ায় রোদ পায়, কষ্ট ধরি খাইও হিয়েলেও যাত্রা বোধ আমি গেরানো সারা রাত আয় তো হিয়েলে একটা অ্যাক্সিডেন্ট করতে লাগছে। আর খাইছিল 5 লাখ টাকা, পুরা বাম্পার মারি দিলে। আমার কত স্টিলের বাম্পার না, আমি হচ্ছিলাম আর দেওয়া যা করছি 10 বছর ইউজ করলে আমার বাম্পারের দাম হইতো না। হিয়েল্লা সারা রাত মোটা চুরি করে কিচ্ছু হয় না ভাই। এবার হিয়েল্লা চিন্তা করছে গাঙ্গের কান্দা কান্দা আটকে আছে। আল্লাহ, রোজা তো রয়েছে সারা রাত, মহিলারা এত শেয়ানা ছাদের উপরে মুরকা স্টিলের খাঁচাতে রাখে, আমি তো পাইলাম না, গরিব মানুষ। যদি কিসমত দাও, গাঙ্গের কান্দা কান্দা যদি কেনা টেনা উঠে রোদ হয়, কিছু কেনা আছে না রোদ হয়, শীতে সকাল 7টা বাজে গেছে, সারা রাত শীতে রোদ পাইলো। মানুষের দেখলে তো ফিটি মারিয়ে গেল, গাঙ্গের কুলে কুলে আদে কে রে এবার সাদে কুমিরিটা। এবার আল্লাহ রে আল্লাহ, এরকম কিসমত যদি মানুষের হয়, আই লাভ ইউ তোমার। যে রিজিক দিছে এটা তো 10 বছর খাই শেষ করতে পারতাম, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ কই শিল্লা কুমিরের খাইতে যা, তার মাথার ভিতরে একটা সিগন্যাল আছে। আর আল্লাহ আদি হাতে খাইতাম যাই, কত পরীক্ষা করি চাই যায় এত যেতা না মরা, এত তাওয়াফ করতে আছে কুমিরের চতুর্দিকে ইল্লা। আমি এন্ডিলাম মত নখাই যেটা আল্লাহ যা লর্ড শর্ট নাই, যেটা লর্ড শর্ট নাই এসব মরা জিনিস খাই না। কুমির গিয়ে রয়েছে লেজারে আল্লাহ। এবার হিয়ের লোক জারগা আই আইসি তোরে খাইতাম, উল্টা তুই উল্টা বেশ কি দেখছো আরে খাইতাম। জীবনটা আমি হিয়েলে দিছে তোর রামচন্দ্রপুরের দিকে। তোরা হল আলাদা ফ্রেন্ড করতে আনাস, মাই একজন লোক করছো, মাইয়া তোর হড়ালিয়া কেরিয়ার, তোর পুরাতন বংশ সব ধ্বংস করে দিব। তুই ভালো পারবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তোর প্রেমিক কেউ নাই। সবনি তোরে মুড়িয়ে কবর দিয়ে লাগে। তোর 3 নম্বর প্রশ্ন যখন বলবো মান হাযা রাসূলুল্লাহি বুইসা বিকুম, কে এই লোক সেরু কিনা, তুই যদি নবীর আদর্শ উদ্দেশ্য বাস্তবায়ন করো তাহলে নবীর তুই চিনবি। আর তুই যদি বলস অমুকের সৈনিক, লড়াই করো, তুই এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলির সৈনিক, তুই নবীর চিনতি না। তোরে প্রশ্ন করা হবে মান হাযা রাসূলুল্লাহি বুইসা বিকুম, এই যে তোমাদের মাঝে যে পাঠানো হয়েছে ওনাকে চেনো কিনা। তুমি যদি নবীর আদর্শ উদ্দেশ্য মানো, কোরআনের একামতের দিনের কাজ করো, তাহলে তুমি নবীর চিনবা। দেখে বলবা হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তাইলে আমাদের প্রিয় বন্ধু জানার সাহেবকে নবীজি তুমি আমার